লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হয় এবারের অনুষ্ঠান। বিকেল গড়াতেই এবার রেডের পরিবর্তে থিয়েটারের শ্যাম্পেন রঙের কার্পেটে উপস্থিত হতে শুরু করেন হলিউডের নামি দামি সব তারকারা। এই মুহূর্তে ডলবি থিয়েটারের বাইরে আছেন সহকর্মী লস্কর মামুন। লস্করের সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। যুক্তরাষ্ট্রের হলিউডে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লস অ্যাঞ্জেলেসের যে নান্দনিক শহর, তার হলিউডে বিশ্বের চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাকর যে অস্কার, সেই অস্কারের পর্দা উঠেছে স্থানীয় সময় বিকেল ৫টায়। অর্থাৎ এখন থেকে প্রায় ১ ঘন্টা আগে এই মূল অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয়েছে। এর আগে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে এই যে আজকের অস্কারের আয়োজন, সেই অস্কারের আয়োজনে রেড কার্পেটে তারা আসা শুরু করেছে। আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত যে সমস্ত সেলিব্রিটি তারকারা, অর্থাৎ নমিনেটেড সেলিব্রিটি তারকারা, তারা কিন্তু বিকাল ৩টা ৩০ মিনিট থেকে আসতে শুরু করেছে এবং তাদের যে আসা শুরু হয়েছে বিকাল ৩টা ৩০ মিনিট থেকে এবং সেটি সম্পন্ন হওয়ার পরে যে রেড কার্পেট ছিল, অর্থাৎ এর আগে একটু বলে নেই যে এই প্রথমবার 1961 সালের পর থেকে অস্কারের আয়োজনে রেড কার্পেট প্রথম থাকছে না এবং এই রেড কার্পেটের পরিবর্তে এবারই প্রথম শ্যাম্পেন কার্পেট আমরা দেখতে পেয়েছি, যেটি নিয়ে অবশ্য বিভিন্ন আলোচনার সমালোচনা রয়েছে। যদিও এবার এই প্রথমবারের মতো শ্যাম্পেন কার্পেটের উপর হেঁটেছেন তারকারা, অর্থাৎ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হলিউডে সারা পৃথিবী থেকে যে সমস্ত তারকারা, অর্থাৎ সমস্ত তারকাদের মিলন মেলা পরিণত হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় যে সমস্ত অভিনেতারা রয়েছেন তারা এসছেন। আমরা দেখেছি যে দীপিকা এসেছেন, ভারতীয় অভিনেত্রী। আমরা দেখেছি যে প্রভাস এসেছেন, আমরা দেখেছি রামচরণ এসেছেন এবং আমরা এটাও দেখেছি যে নোবেল বিজয়ী মালালা পাকিস্তানি, তাকে দেখেছি, তিনি এসছেন। অর্থাৎ পাকিস্তানের রিজ আহমেদ রয়েছেন এবং মঞ্চে আজকে পুরস্কার তুলে দেবেন দীপিকা, ভারতীয় অভিনেত্রী। তিনি আজকের এই যে এখন যে মস্কে অস্কার ঘোষণা চলছে, অর্থাৎ ফাঁকে ফাঁকে চলছে পারফরমেন্স। ভারতীয়রা আশা করছে যে তাদের যে জনপ্রিয় RRR সিনেমার যে গানটি, বিখ্যাত গানটি নাটু নাটু, সেটি পরিবেশনা হবে এই মঞ্চে হচ্ছে এবং তারপরে কিন্তু যে অভিনেতা অভিনেত্রী যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল, যে সমস্ত সেরা চলচ্চিত্রের নায়ক এবং নায়িকা, অর্থাৎ অভিনেতা অভিনেত্রীদের নমিনেশন পেয়েছেন, তাদের হাতে অস্কারের সেই বিরল সম্মাননা তুলে দেবেন বিখ্যাত বিভিন্ন দেশ থেকে আগত তারকারা। তো সেই তালিকায় রয়েছেন আমাদের দীপিকা, ভারতীয় অভিনেত্রী। এর আগে এই অস্কারের মঞ্চে ছিলেন, আমরা দেখতে পেয়েছি যে এই যে অস্কারের মঞ্চে ছিলেন আমাদের প্রিয়াঙ্কা চোপড়া। এবার কিন্তু দীপিকা এসছেন। তো সেটি কিন্তু বলা চলে যে এশিয়া মহাদেশ থেকে আমাদের প্রতিনিধিত্ব করতে তাদের দেখা গেছে। এবং আজকের একটু বলে নেই যে বাইরের যে আবহাওয়া, গত দুদিন ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যে অঙ্গরাজ্য এবং সেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, হলিউড, এবং এই হলিউডের পুরো রাস্তাটি ব্লক করে এখানে যে কার্পেট বিছানো হয়েছে এবং সেই কার্পেটের বেষ্টনীর বাইরে, অর্থাৎ গত কয়েকদিনের আবহাওয়া ছিল খুবই খারাপ এবং গতকালকেও এখানে বৃষ্টি ছিল। আজকে এখনও আকাশে মেঘ রয়েছে, যদি বৃষ্টি নাই, কিন্তু ভিতরের যে পরিস্থিতি সেটি কিন্তু আনন্দধারা বইছে। অর্থাৎ আজকের যে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় মর্যাদাকর পুরস্কার অস্কার, সেই অস্কারের যে মূল পর্ব সেটি শুরু হয়েছে এবং এটি চলবে এখানকার স্থানীয় সময় রাত 8টা পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 9টা পর্যন্ত এটি চলবে। তারপরে এই সেলিব্রিটি যারা অস্কার বিজয়ী হয়েছেন তাদের নিয়ে থাকবে একটি পর্ব এবং সাংবাদিকরা তাদেরকে কোশ্চেন করবেন। এই পর্ব শেষ হলেই আজকের এই অস্কারের যে জমকালো আয়োজন, সেই জমকালো আয়োজনের পর্দা নামবে এখানকার স্থানীয় রাত 8টার পরে। তো এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের হলিউডের চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাকর পুরস্কারের আসর অস্কারের আমার কাছে থাকা সবশেষ। অস্কারের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম লস অ্যাঞ্জেলেস থেকে।